হুগলির গোঘাটে কামারপুকুর কলেজে রীতিমতো সংঘর্ষ। রণক্ষেত্র কলেজ চত্বর, ইট বৃষ্টি, লাঠি, আহত হচ্ছেন বেশ কয়েকজন। হুগলির গোঘাটে কামারপুকুর কলেজে সংঘর্ষের ছবি প্রকাশ্যে। রণক্ষেত্র কলেজ চত্বর দেখছেন যেই ছবি, ইট বৃষ্টি, লাঠি সবকিছুই চলছে সেখানে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাপনের সঙ্গে কথা বলবো। বাপন, ঠিক কোন কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হলো, কি হয়েছিল? দেখো, মূলত এলাকা দখল এবং ওই কামারপুকুর কলেজের যে সংসদ ভবন, সেই সংসদ ভবন কার দখলে থাকবে সেই নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্ব ছাত্র পরিষদের সঙ্গে রেলাগাড়ি পঞ্চায়েতের প্রধান গোষ্ঠীর দখলের মধ্যেই আজকেও সেই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। যেটা জানা গেছে, ওই কলেজেই কিন্তু ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই কিন্তু হঠাৎ করেই হামলার অভিযোগ ওঠে। ছাত্র পরিষদ, যারা তৃণমূলের ছাত্র পরিষদ ছিল, তাদের যেটা অভিযোগ যে বহিরাগত বেশ কিছু দলবল গিয়ে তারা কিন্তু অতর্কিত ইট বৃষ্টি এবং লাঠি নিয়ে হামলা চালায়। পাল্টা অন্য গোষ্ঠী, তৃণমূলের অন্য গোষ্ঠী, তারা দাবি করেছেন যে তারা ওই কলেজ চত্বরে তারা যে তৃণমূলেরই কর্মসূচিতে যোগ দিতে গেছিলেন, কিন্তু তাদের উপর পাল্টা হামলা চালানো হয়েছে। পুরো ঘটনায় কিন্তু উভয় পক্ষে 8 থেকে 9 জন কিন্তু আহত হয়েছে। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বরে কিন্তু ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে কিন্তু গোপাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু কলেজ চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। গোটা কলেজ চত্বর এবং কলেজের বাইরেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং থমথমে পরিবেশ শুরু হয়েছে। পুরো ঘটনায় কিন্তু দোষারোপ তৃণমূলের ছাত্র পরিষদ এবং ওই কামারপুকুর পঞ্চায়েতের প্রধান, উভয় পক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন। যদিও কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তিনি জানাচ্ছেন যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, সেটা গন্ডগোল হয়েছে, কিন্তু তার এই ঘটনা কিন্তু কোনোভাবেই যুক্ত নয় বলে তিনি দাবি করেছেন। কিন্তু ঘটনায় আহত হয়েছে প্রায় 8 থেকে 9 জন। তাদের কিন্তু প্রাথমিক কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কিন্তু আরামবাগে স্থানান্তর করা হয়েছে। বেশ, ধন্যবাদ বাপন। যে ছবি দেখছেন, হুগলির গোঘাটে কামারপুকুর কলেজে সংঘর্ষ, সংসদ ভবন দখল ঘিরে রণক্ষেত্র কলেজ চত্বর। সংসদ দখল ঘিরে ইট বৃষ্টি, লাঠি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক, তাকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। হুগলির গোঘাটে কামারপুকুর কলেজের সংঘর্ষ, সংসদ ভবন দখল ঘিরে রণক্ষেত্র কলেজ চত্বর। এবং যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো ইট বৃষ্টি, লাঠির ছবি, যে কারণে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। আর আহতদের মধ্যে একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক, তাকে ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে এবং ঘটনাস্থলে রয়েছে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।